এবার রায়দিঘিতে সমুদ্রে মাছ ধরতে গিয়ে নৌকো থেকে পড়ে গিয়ে নিখোঁজ মৎস্যজীবী। ঘটনার সূত্রে জানা গেছে, খারাপ আবহাওয়ার খবর পেয়ে এফবি রানী নামক ট্রলারটি গভীর সমুদ্র থেকে মাছ ধরে রায়দিঘি ঘাটের দিকে ফিরছিল। সেই সময় কেন্দ্র দ্বীপের কাছে সমুদ্রের প্রবল ঢেউয়ের তাণ্ডবে দুলতে থাকা ট্রলার থেকে হঠাৎই পড়ে যান শাহিদুল মোল্লা। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে একটি উদ্ধারকারী দল নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি শুরু করেছে। নিখোঁজ মৎস্যজীবী পরিবারের সঙ্গে দেখা করতে শনিবার রায়দিঘিতে পৌঁছান মথুরাপুরের সাংসদ বাপি হালদার এবং রায়দিঘির বিধায়ক ডক্টর অলোক জলদাতা। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন মথুরাপুর ২ নম্বর ব্লকে ভিডিও নাজির হোসেন সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। নিখোঁজ মৎস্যজীবী শাহিদুল মোল্লার পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন জনপ্রতিনিধিরা। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করা হয়। হাত বন্ধ হয়ে গেছে বলে ও ট্রলারে গেছে। বালির কাজ করতো? হ্যাঁ, বালির কাজ করতো, বালি গাড়ি খালি করতো। আর বন্ধ হয়ে গেছে বলে ট্রলারে গেছে। তারপর কি ঘটেছে শুনলেন? তারপর কি ঘটেছে বললো ৮-৭টার সময় দুজনের খোঁজ পায়। খোঁজ পাচ্ছেন না? হ্যাঁ। ছেলের নাম কি? শাহিদুল মোল্লা। আপনার নাম? রেনা মোল্লা। কে হন আপনি? আমার ছেলে। আমি মা। আমাদের ট্রলার রানী ট্রলার 13/8/2025 তারিখে রায়দিঘি থেকে তেল বরফ লোড করে নিয়ে বার হয়েছিল ফিশিংয়ের উদ্দেশ্যে। তো ওরা এই মোটামুটি সব বাড়ি চলে আসবে, কাল প্রচণ্ড ওয়েদার খারাপের সময় ওরা বাড়ি চলে আসবে সময় ওরা হঠাৎ করে আমাদের ট্রলারটা ফিরে ওয়েদার খারাপের সময় ফিরে আসছে। সেই সময় আমাদের ট্রলারের মাছটা লোড করার সময় পেছনে ও চলে যায় ভাগিটা গিয়ে, এবং ওটা ভাগিটা জামা কাপড় চেঞ্জ করতে গিয়ে বা কোনো কারণবশত মানে পড়ে গিয়েছে। এখন সারা রাত ধরে খোঁজাখুঁজির চেষ্টা হয়েছে। নেভিও ছিল, 2টো কোস্টগার্ড ছিল, নেভিও ছিল, খোঁজাখুঁজি এখনও খোঁজাখুঁজি চলছে। আমাদের বোট এখন ঘাটে ফিরে আসছে, নেভি খোঁজাখুঁজি করছে। এই পর্যন্ত খবর হলে আবার জানানো হবে। আমার নাম জামাল উদ্দিন লস্কর, মালিক আমার মায়ের নামে জাকিয়া লস্কর মালিক আমার মা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমাদের মাননীয় বিধায়ক সাহেব সহ আমি আমাদের বিডিও সাহেব প্রশাসনিক আধিকারিকরা যারা সকলকে নিয়ে সেই পরিবারের পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার তৃণমূল কংগ্রেস জানেন বারাবর তারা সবসময় মানুষের প্রয়োজনে ছিল, আজকেও আছে। যে কোনো রকম সহযোগিতা সাহায্যের জন্য আমরা সবসময় প্রস্তুত, সেই কথাই পরিবারকে বললাম এবং যতটুকু জায়গা করার প্রাথমিক স্তরে সেটা শাহিদুলের খোঁজ কি? সমুদ্রের অতল সমুদ্র, এবারে চারদিকে কোথায় তাকে নিখোঁজ হয়ে আছে। কিন্তু সত্যি কথা বলতে কি, যে ট্রলার থেকে পড়ে গিয়েছিল সেই ট্রলার বা আশেপাশের ট্রলাররা সঙ্গে সঙ্গে কোস্টগার্ড, নেভি সবাই মিলে খুঁজেছে। এখনও পর্যন্ত সেই তল্লাশিটা জারি আছে। আমরা খুব আশাবাদী যত দ্রুত সম্ভব পরিবারের পাশে অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বরাবর নির্দেশ দেন, আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বরাবর নির্দেশ দেন যে আমাদের মানুষদের, সাধারণ মানুষের পাশে থাকতে হবে, বিশেষ করে এই বিপদের সময়। আপনারা দেখলেন আমাদের মাননীয় এমপি সাহেব এসেছিলেন, বাপি হালদার মহাশয়, আমরা ব্লকের আধিকারিকরা যারা আছেন, আমাদের পার্টির নেতৃবর্গ যারা আছেন, সবাই মিলে আমরা এসেছিলাম পরিবারের পাশে থেকে যতটুকুটা যা সুযোগ সুবিধা করা যায় এবং তাদের যাতে আমরা কন্টিনিউ তাদের পাশে আছি, যা সুবিধা অসুবিধা। এখন আমাদের দল, আমাদের সরকার সবসময় দায়বদ্ধ তার প্রতি, যেটা আপনারা জানেন। এখনও আমরা সেই বার্তা